এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেই আমাদের ফ্ল্যাট। আমি একটু জুম করে দেখাই, দেখো এই যে এই ফ্লোরে আমাদের ফ্ল্যাট, মানে সেকেন্ড ফ্লোরে। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। এখন দাঁড়িয়ে আছি আমাদের ফ্ল্যাটের ছাদের ওপর, আর সকাল থেকে না ভীষণ হাওয়া হচ্ছে, তার সাথে আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার। এই সাইডটা দেখো, পুরোপুরি মেঘ হয়েছে, দেখো যে কোনো টাইমে বৃষ্টি চলে আসবে। আর সকাল থেকে সেই জন্য একটা হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। যাই হোক, আজকের ব্লগটা না ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমার মা এখানে দাঁড়িয়ে আছে, এদিকে এসো। বেসিক্যালি ভীষণ হাওয়া হচ্ছে। বেসিক্যালি অনেক দিন থেকে তোমরা কমেন্ট করো যে দাদা তোমরা কলকাতাতে কোথায় থাকো কোথায় থাকো। তো আজকে তোমাদেরকে আমরা দেখাবো আমাদের ফ্ল্যাটের বাইরে থেকে, ভিতর থেকে, ছাদ থেকে, সব রকম ভাবে, তাই তো? ঠিক আছে। সত্যি বলতে সেইভাবে ভিডিও করা হয়নি কিন্তু আমাদের কলকাতা আসার পর থেকে। করাই হয়। সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো। এখন তো আমরা ছাদের ওপরেই আছি। ওয়েদারটা দেখো মা, পুরো মেঘ হয়েছে এই সাইডটাতে। এখন আমরা নিচে যাচ্ছি, তো নিচে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। ফাইনালি নিচে চলে এসেছি। আর এই গলিটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একটা গলি, যেখানে সামনেই থাকে আমার স্কুটি। দেখো এখানে আমার স্কুটিটা এইভাবেই থাকে, সুন্দরভাবে ঢাকা দেওয়া আছে, কিন্তু বেড়ালে যা উৎপাত শুরু করেছে না, পুরো সিট কভারটা আঁচড় দিয়ে দিয়ে নষ্ট করে দিয়েছে। তো এই গলিতে স্কুটি সকলে রাখে, আর আমরা থাকি ওই উপরে। এখান থেকে কিচ্ছু বোঝা যাবে না, বাইরে থেকে দেখাবো। সোমা, হ্যাঁ এটা পিছন সাইড। হ্যাঁ আমাদেরটা ফ্রন্ট সাইডে, ওই সাইডটাতে ঠিক বলেছিস। এই গলিটা দিয়েই আমাদেরকে বেসিক্যালি ঢুকতে হয়। এই যে হচ্ছে সামনেটা, আর পুরো মেঘলা ওয়েদার। হ্যাঁ, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসবে, পুরো কালো হয়ে আসছে। জলদি আসো মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাইনালি নিচে চলে এসেছি, আর এখন তো পুরোপুরি গলিতেই দাঁড়িয়ে আছি। এই সাইডে আছে আমাদের ফ্ল্যাট, দেখা যাবে না যেহেতু এই সাইডে অনেক গাছ আছে, বাট এই হচ্ছে রোড। এখান থেকে অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায়। আমরা অটো টোটো ধরে স্টেশনে ইজিলি চলে যেতে পারি 5 থেকে 7 মিনিট, মানে স্টেশনের ভীষণ কাছাকাছি। দেখো এখানে ওলা উবের সমস্ত কিছু আসে, পাওয়া যায়। তো এখান থেকে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। আর এই জায়গা থেকে জাস্ট হেঁটে হেঁটে 1 মিনিট লাগে না, 1 মিনিট লাগে না, চলে এসো। প্রথম দিন এসেছি মনে হচ্ছে অনেক দূর। প্রথম দিন যখন এসেছি তখন অনেক দূর মনে হচ্ছিল, আর এখন কোনো কিছু মনেই হয় না। না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড পায়ে হাঁটতে হয়। সেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেই আমাদের ফ্ল্যাট। এটা ব্লু কালারের বিল্ডিং আছে। তো এই যে নিচে গ্যারেজ আছে, মাঝে মাঝে এখানে স্কুটি রাখি, বাট বেশিরভাগ টাইম ভিতরেই রাখি। এই যে ওই সেকেন্ড ফ্লোর। জামা কাপড়গুলো এখন শোকাতে দেওয়া নেই, যেহেতু হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। হ্যাঁ, সেই জন্য আমরা দৌড়ে এখানে অপেক্ষা করছিলাম। এটাও নতুন করে তৈরি হচ্ছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এরই সেকেন্ড ফ্লোর। আমি একটু জুম করে দেখাই, দেখো এই যে এই ফ্লোরে আমাদের ফ্ল্যাট, মানে সেকেন্ড ফ্লোরে। এখানে আমার মা আছে, বোন আছে, সকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে জানি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বাইরে থেকে। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। 6-7 মাস পর হয়তো দেখানো হচ্ছে, আর প্রথমবারই হয়তো দেখানো হচ্ছে না। এর আগে কোনোদিনও দেখানো হয়নি বাইরে থেকে। সো এই যে হচ্ছে বাইরে থেকে। এখন আমরা যাব ভিতরের দিকে। আশা করছি তোমাদের ভালো লাগলো দেখে। এখনো পর্যন্ত দেখাইনি আমরা, লাস্ট 6 মাসে দেখানোই হয়নি, তার কারণ ভিডিও করিনি। আজকে দেখিয়ে দিলাম। 7 মাস হতে যাই। আমার মা দেখো যে কালারের শাড়ি পরে আছে, সেম কালারেরই এই বিল্ডিংটা। চলো ভিতরের দিকে যাই এবার। ওয়েলকাম কর, গেট খুলে বল আসুন। আমাকে করতে হবে না, মাকে কর। চলো মা, ভিতরে চলো। আচ্ছা, এটাকে আটকা, জলদি জলদি আটকা, ভালোভাবে আটকা। এবার বল চলুন, দেখাই আপনাদেরকে ঘর ঘুরে ঘুরে। বৃষ্টি হয়েছে তো, তো বাইরে থেকে তোমরা সমস্তটা দেখে নিলে। আর এই গলি দিয়ে ঢুকতে হবে। চলো 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 চলো, লেট করো না। এই যে ভিতরে ঢুকলেই প্রথমেই চলে আসবে লিফট। লিফটে করে এখন আমরা আমাদের রুমে যাব। বোন কোথায়? ওর কি হলো? এত লেট কেন? তুলে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আটকে দাও দারোয়ান। করিস না করিস না বোন, করিস না। ও এখন কলিং বেল বাজাবে বাবা।
বাবা এখন ভাববে কে এসছে। আমার কথা বললে বাবা কিচ্ছু বলবে না, তার জন্যই তো বলবে। সেই জন্যই আমার নামটাই বলবা, তাই না? আর বাড়িতে কোনো কিছু হলে দরকার আমার, ও যদি কোনো কিছু করে তাও আমার দোষ। মানে ওর কথা বললে তখন আর কিছু বলে না, আর আমি যখনই কোনো কিছু করি যদি একটু থেকে একটু হয় আমার পুরো শেষ করে দেয়। আমাদের ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে, সেই জন্য এখন আমরা লিফটে উঠে পড়েছি, চলেও এসেছি সেকেন্ড ফ্লোরে। আর দরজাটা আজকে ওপেনই আছে, তো এতবার বেল বাজিয়েছি যে দরজা তো ওপেন থাকবেই। পাখাটাকে বন্ধ কর, দেখবো কে আছে। বাবা আছে। চলো, দরজা খোলা ছিল, আমরা আবার বন্ধ করেছি, হ্যাঁ, নতুন করে ঠিক আছে, ভিডিও করবো বলে। চলো এসো, সকলকে ওয়েলকাম। চলো। এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট, আগে এটাকে বন্ধ করি। সেই প্রথমে হয়তো একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, বাট তারপর থেকে আর দেখানো হয়নি, আজকেই দেখাবো। প্রথমে ঢুকেই সামনের দিকে চলে আসো, সামনে হাঁটো মা। ও সামনে হাঁটবো, রান্নার Yes. জায়গা। এই যে হচ্ছে আমাদের ওপেন কিচেন, মানে গেট দিয়ে ঢুকেই প্রথমেই ডাইনিং, তার সাথে ওপেন কিচেন আছে। এই জায়গাতে আমার মা রান্না করে, বোন রান্না করে। তো কেমন লাগে এই জায়গাটা বলো? হ্যাঁ ভালো লাগে। পুরো খোলামেলা আছে, হ্যাঁ অনেকটা বড় জায়গা, ভীষণ ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ পুরো খোলামেলা আছে। কিন্তু আমার বোনের এগুলো পছন্দ হয় না, তাই না? হ্যাঁ, কি কারণে পছন্দ হয় না? কারণ মানে ধর কেউ আসলো আমাদের বাড়িতে, ঢুকে ফার্স্টে রান্নাঘরটা দেখবে, এবার এটা যদি এক সাইড হয় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ঘরে ঢুকেই সামনে ওপেন কিচেনটা আমার এই কারণে পছন্দ হয় কেন না। লোকজনের মধ্যে রান্না করতে তো লজ্জা করে? লজ্জা না, তবুও একটা খোলামেলা ব্যাপারটা, ওই জিনিসটা আমার তো খোলামেলাটাই ভালো লাগে। দেখো, ওটা এক অনেক সাইড বড় হলে ডাইনিং, ভালো দেখো লাগে। আমি পুরো মাথায় চলে এসেছি, বোন পুরো চলে যা শেষে। দেখো, অনেকটা বড় ডাইনিং প্লেস, পুরোটা ফাঁকা, এখানে খোপ খোপ করা আছে, আমি কিতকিত খেলতে পারবো। অনেকটা স্পেস আমরা অনেক ভালোভাবে ইউজ করতে পারি। ইজিলি এখানে ডাইনিং টেবিল বসানো যাবে, চাইলে একটা সোফাও বসানো যাবে হ্যাঁ, এই সাইডটাতে। বাট যেহেতু কিচেন একসাথে আছে, তো তেল মশলা ফসলা গিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সবকিছু। সব মাংস রান্না হয়ে যাবে। আমার বোন মাঝে মাঝে বলে, কি কিতকিত খেলবি না কি করবি বলিস? মানে এখানে খোপ কাটা আছে তিনটে তিনটে করে, এখানে আমি কিতকিত খেলতে পারবো, কিতকিত কিত। কত বড় এরিয়া, বাট আমরা তেমন কাজে লাগাই না। এই সাইডে এই জুতো টুতো গুলো থাকে, আর এখানে বসে খাই। খাওয়া দাওয়া আমরা সবাই এই নিচে করি। খাওয়া দাওয়ার জন্য বেস্ট, কিন্তু যাই বলিস। কেন বলো তো, টেবিল আছে, তা গরম না, তার জন্য আমরা নিচেই খাই। মাঝে মধ্যে যখন গরম লাগে তখন আমি আর মা নিচে শুয়ে পড়ি। আমাদের এই ফ্ল্যাটটা 2 BHK, তার সাথে এত বড় একটা ডাইনিং আছে। এই সাইডে একটা রুম, এই যে এই রুমে আমি থাকি। এই সাইডে একটা রুম আছে, এটাতে বোন মা বাবা সকলে থাকে। তার আগে তোমাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে কমন বাথরুম সকলের জন্য। দেখো, এই যে হচ্ছে সুন্দর কমন বাথরুম, খুব সুন্দর। আর আমার এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছিল তার কারণ এই ফ্ল্যাটটা পুরো আমরা নতুন পেয়েছি, মানে আমরাই এসে ফার্স্ট এই ফ্ল্যাটে থাকছি। হ্যাঁ। আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, আমি যেখানেই যাব, যে ফ্ল্যাটেই যাব, পুরো নতুন হবে, নতুন জায়গাতে গিয়ে প্রথমে আমরা থাকবো, অন্য কেউ থাকবে তারপর আমরা যাব। সেই রকম আমার ঠিক ভালো লাগে না বা পছন্দ হয় প্রথম না। যখন দেখতে আসলাম তখন রং করছিল। হ্যাঁ, তখন রং হচ্ছিল সবকিছু। যাই হোক, আমরাই থাকছি লাস্ট 7 মাস ধরে, এবং অনেক ভালোভাবে থেকে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, না তাই তো? না, আর বাকি তো এই সাইডে আমাদের ফ্রিজটা আছে, সবকিছু আছে। প্রথমে যখন আমরা এসেছিলাম তখন শুধু দেওয়ালগুলোই ছিল, আর কিচ্ছু ছিল না। তারপর তো আস্তে আস্তে এখন গোছানো হচ্ছে, বাট কিছুই গোছাতে পারিনি, আরো অনেক কিছু করতে হবে। আর সত্যি বলতে করতে চাইছি না, তার কারণ নিজের না, সেই জন্য। অন্যের ফ্ল্যাটে ভালো লাগে না যে সোফা রাখবো, ডাইনিং টেবিল রাখবো, আবার এটা করবো ওটা টানাটানি করবো। ঝামেলা। ওই জন্য নিজের হবে তখন অনেক কিছু করবো, বাট কিছু কিছু জিনিসের প্রয়োজন হবে। এবার তোমাদেরকে দেখাবো আমার রুমটা। তো চলে এসো, গোছানো আছে তো? হ্যাঁ, গোছানো আছে, চলে এসো বোন। এটা হচ্ছে আমার রুম, ওই সাইডে যা, তা নাহলে অন্ধকার অন্ধকার আসবে। ঝুলে যাচ্ছে। বোঝা যাচ্ছে হালকা হালকা? দরজাটা দিয়ে দে। হ্যাঁ, দরজাটা আটকাবো। বোঝা যাচ্ছে আজকে পুরো মেঘলা ওয়েদার, তো সেই জন্য একটু কম কম আলো আসছে, ঠিকঠাক সুন্দর লাগছে। সো এই যে হচ্ছে আমার রুম, ছোটখাটো একটা রুম, এবং এই রুমটাতে খাট নেই। আমার বোনের রুমে খাট আছে, এখানে একটা গদি পাতানো আছে, যেখানে আমি এই যে এইভাবে সারা দিন রাত পড়ে থাকি। শান্তি। বসো মা, আমার রুমে এসছো, বসো। সুন্দর হাওয়া দিচ্ছে যা। হাওয়া দিচ্ছে। দেখো, আমার রুমে না দুটো জানালা আছে, তো এইদিকে একটা জানালা আছে, এটা থেকে খুব সুন্দর হাওয়া হচ্ছে এখন। কিন্তু এটা কোনো কাজের না, এটা দিয়ে শুধু মশা আসে, মশা। এই সাইডের জানালাটা ভীষণ সুন্দর। উফ, সবসময় এটা খুলে আমি দাঁড়িয়ে থাকি, সুন্দর হাওয়া পাই। তার সাথে এইদিকে অনেক গাছপালা আছে, যেহেতু এই সাইডটাতে কোনো বিল্ডিং নেই, বড় বিল্ডিং, সেই জন্য একটু সবুজ সবুজ আছে।
সকালে ঘুম থেকে উঠে আমি মাঝে মাঝে দাঁড়াই, রাত্রেবেলা তো আমি এখানে দাঁড়িয়ে থাকি, ছাদের উপরে বসে থাকি। আর এই সাইডে কম্পিউটার টেবিল আছে, এটাতে একটু কাজ বাজ করি মাঝে মাঝে। বাট এর জন্য কোনো চেয়ার নেই, কারণ চেয়ার রাখার জায়গা নেই, আর কেনাও হয়নি, এইভাবেই হয়ে যায় কারণ আমার হাইটটা একটু বেশি তো। এই যে মাউস হাতে এই যে ধরে নিচ্ছি, এইভাবে কাজ হয়ে যায়। বেসিক্যালি এই ছিল ছোটখাটো আমার হোম ট্যুর। এবার দেখাবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই রুমের সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম, মনে ওইদিকে চলে যায়। এই দেখো, এই রুমের সাথে আছে এই একটা অ্যাটাচ বাথরুম। আর এই বাথরুম আছে বলেই আমি এই রুমটা নিয়েছিলাম। আমরা যখন ফার্স্ট আসি তখন আমার আর মনের মধ্যে কথা হয়েছিল যে কে কোন রুম নেবে। হ্যাঁ তো বোন বলেছিল আমি ব্যালকনি আছে যে রুমে সেই রুম নেব। আমি বললাম ঠিক আছে, তুই ওই সাইডের রুম নিয়ে নে, ওটা ফ্রন্ট সাইড, ব্যালকনি আছে। আর আমারটাতে অ্যাটাচ বাথরুম। বোন আজ থেকে রুম এক্সচেঞ্জ করবি, তুই এই রুমে থাকবি, আমি ওই রুমে। না, আমি তাহলে মরেই যাবো এবার, কারণ আমার মানে বিকাল বেলা হলে একটু ব্যালকনিতে বসে থাকি, তার একটু ভালো লাগে, কারণ 24 ঘন্টা ঘরের মধ্যে থাকি না। আর এই ঘরে থাকলে তো এই ঘরের মধ্যেই থাকতে হবে। কেন, এই তো জানালা রয়েছে তো, এই বাইরে থেকে এই যে ভিউ এখানে আছে দেখবি। এখানে কিচ্ছু দেখা যায় না, ওখান দিয়ে একটা পুচকু আছে, পুচকুর সাথে কথা বলতে পারি। মিষ্টি। আমি ওর নামও মিষ্টি, আমাদের বাড়ির পাশে মিষ্টির মতো। বাহ, বাট আমার জন্য এই রুমটা বেস্ট। হ্যাঁ, আমি ওই ব্যালকনি ফালকানি আমার প্রয়োজন হয় না। না, আমি একটু একা থাকতে পছন্দ করি, চার দেওয়ালের মধ্যে আমাকে আটকে দাও, জাস্ট খেতে দাও, ফোন দাও, আমি খুশি, আমার আর কিছুর প্রয়োজন নেই, তাই না? সেই জন্যই প্রথমে এই রুমটা ডিসাইড হয়েছিল আমার জন্য। হ্যাঁ, এবার দেখানো হবে তোমার রুম, চলো। শো। দেখাও তোমার রুম, তুমিই দেখাও। তোর রুম হচ্ছে একটু বড়লোক ব্যাপার আছে, খাট আছে, আমি কোথায় গরিব, সেই জন্য আমার এই যে কি বৃষ্টি আসলো! বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে, কতদিনে থামবে কোনো ঠিক নেই বোন। উল্টো উল্টো হাঁটি ছোটবেলার মতো। হ্যাঁ, তোর রুম তুই দেখা। তোর রুমটা বড় লোকিয়া রুম হবে, বাট কি মোটেও না, অবস্থা, এই যে কি কি রুমের কি অবস্থা। এটা আমার দোষ না, পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছিল, এত জোরে জোরে বাড়ি মারছিল যে এইগুলো উঠে গেছে। তো প্রথমেই ঢুকে পড়েছি আমার রুমে। এটাই হচ্ছে আমার রুম। এই রুমটা বড়, আমার ওই রুমটা একটু ছোট, বাট এটা বড় কিন্তু। হ্যাঁ, এটা বড়। আর আর এই সাইডে দেখ একটা টিভির জন্য আছে, মানে টিভি তুই চাইলে ইনস্টল করতে পারিস, হ্যাঁ, বাট টিভি কিন্তু কোনো প্রয়োজন হয় না। দরকার নেই, আমাদের সবার ফোন আছে, টিভি দেখার টাইম নেই। দেখ এই আর দাগগুলো হয়েছে ফুটার জন্ম হ্যাঁ, থেকে। হ্যাঁ, আমার সেই বার্থডে সেলিব্রেশনে। সেই বোথ সাইড পাঠাগুলো মারার পর থেকে এরকম হ্যাঁ, দাগ হয়ে গেছে। কিন্তু আমরা ভিডিও ছাড়িনি, সবকিছুই হয়েছে। সবকিছুই সেলিব্রেশন হয়েছে, বাট তখন আমি ভিডিও করতাম না। হ্যাঁ। দেখো আমি এখনো আইফোন 11 ইউজ করি। ও যাই হোক, বোনের রুমটা দেখাতে হবে, দেখাও তোমার রুম। তো আমার রুমে প্রথমেই আছে একটা সুন্দর সুন্দর খাট। খাট, যেটার বয়স অনেক বছর হয়ে গেছে। আরে বয়স যতই হোক খাট খাটই হয়, আমার রুমে তো খাটই নেই। হ্যাঁ, কারণ তোর মানে এটা তোর ঘরে ছিল তো এই খাটটা, হ্যাঁ, সেটা এটা আমি আমরা এখন বাড়ি দখল থেকেই করি। নিয়ে এসেছিলাম, একটা খাটই এনেছি তো। এখানে বোন থাকে, বাবা মা সকলে এটাই থাকে। হ্যাঁ হ্যাঁ, আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা ছাড়া চলেই না। এটা হচ্ছে শোকেস, কারণ মেয়েদের রুমে একটু আয়নার প্রয়োজন হয় হ্যাঁ, আমার মেকআপের জন্য। দাদা বলেছিল যে না এসব কিছু নিতে হবে না, কিন্তু আমি বলেছিলাম যে না, একটা শোকেস কিংবা আলমারি নিয়ে যা, কারণ জামা কাপড় রাখার অসুবিধা হবে, তারপরে একটু মুখ মেকআপ টুখ করতে দেখতে। অসুবিধা হবে, মেকআপ। না, মেকআপটা বিষয় না। সেই জন্যই দেখ আয়নার সামনে দাঁড়িয়েই কথা বলছিস। তাই কি হয়েছে, আয়নার সামনে দাঁড়ানো যায় না নাকি? তো শোকেস আছে, খাট আছে, আর এখানে আছে আমাদের ঠাকুর ঠাকুরের সিংহাসন। সিংহাসন, যেটা এখন ঢাকা রয়েছে, আমাবতী না অম্বুবাতি বলে, আমি আমাবতীই বলে। হ্যাঁ আমি ঠিক জানি না, ওই জন্য ঠাকুরের মানে এইটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার দেখাবো মেন জিনিস, যেখানে আমি রাত দিন বসে থাকি, রাত 1টা 2টোর সময় মাঝে মধ্যে উঠে বসে থাকি। এটা হচ্ছে ব্যালকনি। আর মশাই কামড়ে কামড়ে আমার হাত পা গুলো দাগ দাগ বানিয়ে দিয়েছে। তো বোনের রুমের সাথে এই ব্যালকনিটা আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ, একটু আগে আমরা এই নিচে ছিলাম, মানে এই সামনেই রাস্তা। আর ওই সামনে রাস্তা, আর এই যে যে নতুন ফ্ল্যাটটা তৈরি হচ্ছে এইখানে তৈরি এইখানে হচ্ছে। আমার জন্য বলছে নাকি একটা নতুন ফ্ল্যাট কিনে দেবে। হ্যাঁ বোন, তোর জন্যই ওপরে, হ্যাঁ, আর এখানে আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে দুজন তুই এখান ব্লিচ থেকে করতে হবে এখান থেকে। কত সুন্দর কথা বলতে পারবো। বা আমি তোকে বললাম না, তুই যত যাই করিস ওইখানে থাকি আর এইখানে থাকি, আমাদের মধ্যে ঝামেলা ঝগড়া হবেই, তাই না? all তো time ব্যাপারটা চলে। হচ্ছে নতুন ভাবছি বোনের জন্য একটা নিয়ে দেবো, বোন যদি চাই তাহলে 2-5 বছর পর, এখন আমি গরিব ভীষণ। যাই ঠিক হোক, আছে। এই যে হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে গ্যাস সিলিন্ডার আছে, জামা কাপড় সবকিছু আছে। আর এই সাইডে দেখো একটা সুন্দর ফুল গাছ আছে, একটা তুলসী গাছ আছে, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও আছে, বাট আমাদের ওয়াশিং ওখানে মেশিন আমরা নেই। ঠাকুরের বাসন মাজি। ভালো, কিন্তু এই সাইডটাতে ভালো হয়। হ্যাঁ, কারণ ওইদিকে সব মাছ মাংস এসব থাকে বলে এই জায়গাটাই আমরা এখানে ঠাকুরের বাসন মাজি। তো এই ছিল আমাদের হোম ট্যুর। আর আমি এই জায়গায় বসে বসে এই ফ্ল্যাটের একটা বাচ্চা আছে মিষ্টি, এর সাথে কথা বলি।
ও ওই সাইডে হ্যাঁ আমি ওই কিন্তু কাউকে চিনি না, কিন্তু ও তোরা এখান কথা দিয়ে বলিস। হাত বাড়িয়ে দেয়, ওই ডাকে দিদি দিদি আছো আছো। হ্যাঁ সত্যি বলতে আমাদের এই ফ্ল্যাটে তেমন কেউই থাকে না, 3টে ফ্যামিলি থাকে। হ্যাঁ আমরা এই সাইডে একটা আর ওপরে একজন না। বাট ফার্স্ট আমরাই এসেছি, তখন কিন্তু কেউ থাকতো না, হ্যাঁ আমরাই ফার্স্ট। আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, এখনো সব রুম কমপ্লিট হয়নি, কোথাও রঙের কাজ হচ্ছে, কোথাও হ্যাঁ। ইলেকট্রিকের কাজ হচ্ছে, সেই আর কাজগুলো আমরা তো কমপ্লিট হয়নি। নর্মালি ঢুকে গেছি, সবাই মানে সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছে আর তারপরে আমরা প্রত্যেকে তো ফ্ল্যাট কিনে নিয়েছে, আর আমরা কিনেছে। তো রেন্টে এসেছি, ওই জন্য। তার- তোমাদের অনেকের একটা কমেন্ট আমি অনেক পেয়েছি, অনেকের একটা ভুল ধারণা আছে, একটু ক্লিয়ার করে দিই। তোমরা সকলেই ভাবো আমি হয়তো ফ্ল্যাট কিনেছি, এইরকম কোনো ব্যাপার না। আমরা রেন্টে থাকি, আবারও বলে দিলাম একবার, মান্থলি আমাদেরকে ভাড়া দিতে হয়, তাই তো এইভাবেই হ্যাঁ, চলছি। 10,000 টাকা, 10,000 টাকা আমার কত জামা কাপড় কেনা হয়েছে তো বাড়ি থাকলে। তো প্রত্যেক মাসে রেন্ট দিতে হয়, আর আমার সত্যি বলতে ফ্ল্যাট একদমই পছন্দ হয় না। এখন যেহেতু কোনো অপশন নেই, সেই জন্য থাকতে হচ্ছে। আমার ইচ্ছা আছে একটা জমি কিনবো, নিজের একটা ছোট্ট একতলা বাড়ি করব, সুন্দরভাবে সাজাবো কলকাতা শহরে। করব, সময় লাগবে, বাট করবো হ্যাঁ, 100%। ঠিক আছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, একদিন তো হবেই। সেই দিন সুন্দরভাবে ঘরটাকে সাজাবো, সেই দিন সোফা, 25 বছর আর ওয়াশিং 20 মেশিন, বছর, ডাইনিং টেবিল 45 সবকিছু। বছর। না, 45 বছর লাগবে না বোন। তা তুই বললি না 10 আমি বছর। জাস্ট বলছি যে 2 বছর হোক, 4 বছর হোক, সময় লাগবে, বাট একদিন তো করবোই, 100% করবো। দেখো কলকাতা শহরে একটা জমি কিনে বাড়ি করা ভীষণ ডিফিকাল্ট, অনেক সময় লাগে, তো হ্যাঁ, সময় সে তো তো। দিতেই হবে, আস্তে আস্তে সব হবে। এখন আমি আইফোন 11 ইউজ করি, বোঝ কি গরিব হয়ে গেছি আমি। আহা, ছাদে চলে এসেছি, সুন্দর একটা হাওয়া, ঠান্ডা হাওয়া। একটু আগে বৃষ্টি হয়ে গেল, দেখো হালকা হালকা জল বেঁধে আছে। আবার মা, আসবে। আমাদের ওই ওনারকে বলতে হবে ছাদটাকে পরিষ্কার করার জন্য, সেদিন ছাদে বলেছে এত তো, নোংরা বলেছে। রয়েছে, ছাদটাকে পরিষ্কার করতে হবে। আর ওয়েদারটা দেখো, প্লেন চলে আসছে। ওই দেখো একটা প্লেন, ওই যে প্লেন, আগে না নিচ দিয়ে যেত প্লেন, এখন উপর দিয়ে। এখন উপর দিয়ে যায়। হ্যাঁ, সত্যি এই কথা। accident-এর পর থেকে উপরে যায়। মানে এই নিচ দিয়ে যেত, কিন্তু এখন সেই হাইট একটু উপরে উঠে কি গেছে। বলিস, ওদের একটা ফিক্সড রুট থাকে, এটা কোনোদিন হয়, চেঞ্জ না, না, হয়? না, না, সত্যি। আজকের ওয়েদারটা তোমরা দেখো, ও মেঘলা ওয়েদার, কই গেল? যে কোনো ও টাইমে মেঘে বৃষ্টি হারিয়ে চলে গেছে। আসবে। আর এরা দুজন প্লেন দেখতে ব্যস্ত, মেঘের মধ্যে ঢুকে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছিস না প্লেন। আরে আমার সত্যি মা আর কথা। বোন ছাদের উপরে আসে শুধুমাত্র প্লেন দেখার প্লেন জন্য। নাকি? কতগুলো প্লেন দেখিস ডেলি? অনেকগুলো 50টা। দেখি। ওরা ছাদে আছে শুধুমাত্র প্লেন দেখতে, হ্যাঁ, এসে শুধু গোনে কতগুলো উঠলো কতগুলো নামলো। বোন মনে মা আছে বেশি গোনে, আমি বেশি গুনি না। ছোটবেলাতে যখন আমরা বাড়ির ওপর দিয়ে দেখতাম প্লেন যাচ্ছে, তখন কি এক্সাইটেড করে, হা করে ছোট তাকিয়ে ছোট ছিল, থাকতাম। এইটুকুনা দেখা যেত, আর তখন ছোট। তো ছোট্ট ছোট্ট দেখা তখন যেত। জাস্ট আওয়াজটা শোনা যেত, আর হয়তো একটুখানি মানে পাখির মতো করে দেখা যেত। আর এখন তো এত বড় কত দেখা খুশি যায়। হতাম, আর এতটা এখন বড়। কোনো ব্যাপার না, সবকিছু দেখছি। এটাই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে ডিফারেন্স। ওটা একটা মেঘ। অন্য লাইফ ছিল, এটাও একটা অন্য লাইফ। মানে এই এক্সপিরিয়েন্সটাও একটা অন্যরকম বৃষ্টি, এক্সপিরিয়েন্স। ওই বৃষ্টি চলে বৃষ্টি আসবে হচ্ছে? এখানে, দেখো। কোথায় বৃষ্টি মা? ওই তো, তুই দেখ না। ওই যে বৃষ্টি হচ্ছে, ওই হ্যাঁ। সাইডটা। ওই সামনে বৃষ্টি হচ্ছে, এই যে এই বৃষ্টিটা চলে দেখ আসবে না, আমাদের এক্ষুনি ওই এখানে। চলে সামনে আসবে। অনেক বড় বড় বিল্ডিং আছে। যাই হোক, দেখো সব দিকে শুধু বিল্ডিং, আর এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ। এক্ষুনি বৃষ্টি চলে আসবে, তার আগে তোমাদেরকে দেখাই। মূলত অনেক বড় একটা ছাদ, এখানে চাইলে আমরা ক্রিকেট খেলতে পারবো, লাফাতে পারবো, দৌড়াতে পারবো। ফ্ল্যাটে তেমন কেউই থাকে না, সেই জন্য আমরাই বলতে পারো ছাদে সব থেকে বেশি আসি, এবং আমরাই আর কি ইউজ করি সব থেকে বেশি। বেশি আমরাই বাকি আসি। তো সকলে ওই চাকরি বাকরি জব হ্যাঁ, টব হ্যাঁ, করে, হ্যাঁ। কোনো কাজ বাজ করে, সকালে বেরোই, রাতে ঢোকে। রাত্রে ঢোকে। দেখো ছাদের উপরে সব থেকে একটা বেস্ট জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা। হ্যাঁ বোন, একটু পিছিয়ে গিয়ে ওয়াইডে দেখা, খুব সুন্দর একটা শেড করা আছে, বাট এটা কিন্তু শেড না, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। তো এই জায়গাতে কোনো বৃষ্টি পড়ার ঝামেলা নেই, এখানে কোনো রকম রোদের ঝামেলা নেই, কোনো কিচ্ছু নেই। বোন ভিতরে যা, তুমি, বৃষ্টি পড়ছে। এই জায়গাতে আমরা চাইলে ছোটখাটো পার্টি করতে পারি, পিকনিক করতে পারি, সমস্ত অকেশন এখানে আমরা করতে পারি। দেখো এর ভেতরে কিন্তু জল। এটা ওয়াটার ট্যাঙ্ক তো, হ্যাঁ, এত বড় ছাদ, বাট কেউই সেইভাবে ইউজ করে না। আমরাই মোটামুটি ছাদে আসি, তা বাদে কেউ হ্যাঁ। আসে না। কিন্তু আমাদের বাড়ির ছোট্ট একটু ছাদ, সেই ছাদের উপরে আমরা কত ফুল গাছ লাগিয়েছি, আমার মায়ের ভীষণ ইচ্ছা হ্যাঁ। ফুল গাছের। কিন্তু এখানে আমরা কোনো রকম কিচ্ছু করছি না। দেখো এত বড় ছাদ, বাট এমনিই পড়ে আছে, তার কারণ নিজের জিনিসটার একটা অন্যরকম মূল্য থাকে। লাগালেও কেউ কিছু বলবে না, কিন্তু ভালো লাগে, ভালো লাগে। নিজের হলে একটা অন্য ব্যাপার। চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট একদিন আমরা নিজের বাড়ি করব, ছাদ হবে কলকাতা শহরে, সেই দিন পুরো ফুলের বাগান করে ফেলবো। এটুকু আমি তোমাকে বললাম, তুমি ঠিক একদিন আছে। নিজে হাতে সাজাবে পুরো ছাদটাকে, ফুলের গাছ, হ্যাঁ। ফলের গাছ, সবজির গাছ, সমস্ত সবকিছু কিছু লাগাবো। লাগাবো। আর তোমাদের সকলের একটাই প্রশ্ন ছিল, আমি কোথায় থাকি। আমি বলবো না কোথায় থাকি,
বাট তোমরা কমেন্ট করো, গেস করো প্রত্যেকে যে আমি কোথায় থাকি। আমি তোমাদেরকে জাস্ট ছোট্ট ছোট্ট দু একটা জিনিস বলে দিচ্ছি। এই সাইডে কিছুটা গেলেই মেট্রো স্টেশন আছে, আর এই সাইডে চলে গেলেই এয়ারপোর্ট। ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, এই সাইডটাতে এয়ারপোর্ট, আর এদিকে 5 মিনিট গেলেই রেল স্টেশন। মানে সমস্ত কিছু কাছাকাছি আছে। এই যে হচ্ছে এয়ারপোর্ট, ওই জন্যই প্লেন আমরা উঠতে দেখি, সবসময় নামতে দেখি। সব থেকে বেশি খুশি হয় আমার মা। তো মাকে নিয়ে মেট্রো স্টেশনে গেছি, রেল স্টেশনে গেছি, কিন্তু এখনো পর্যন্ত প্লেনে যাওয়া হয়নি। আর আমার হ্যাঁ। মায়ের ভীষণ শখ একবার প্লেনে উঠবে, চড়াবো মা তোমাকে আমি ঠিক প্লেনে। আছে। এতদিন তো আমরা কোথাও সেইভাবে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। এবার থেকে সবকিছু হবে। আমাদের প্রত্যেকের পাসপোর্ট আছে। তোর আছে না পাসপোর্ট? আছে, কিন্তু আমি এখনো দেখিনি আমার পাসপোর্ট। তোর পাসপোর্ট দেখিসনি মানে এটা কি? কি ব্যাপার? মানে আমার পাসপোর্টটা কার কাছে যেন একটা আছে, কার কাছে? মানে তোর কাছে নাই, মার কাছে আছে। কারণ আমার কাছেই আছে। আমরা তো চলে এসেছিলাম, ওই পাসপোর্টটা আমার কাকিমার কাছে দিয়েছিল, তারপরে দাদার কাছে না মার কাছে দিয়েছিল। আমি আর মানে সুন্দর নিজের চোখে weather, দেখা বোন। হয়নি। তোকে পাসপোর্ট দেখতে হবে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ। ও ওয়াও, ভালোই লাগছে বেশ। এদিকে চলে আয়, ওই ওই দেখ দূরে প্লেন। থেকে দেখতে বেশি তোর ভালো পিছনে লাগছে। ওই যে প্লেন উঠছে। আমার মা প্লেন দেখলে যেন থামতেই পারে না। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড, বাচ্চাদের শুধু মতো এরকম, হয়ে যায়। ওই যে প্লেন, ওই যে প্লেন, এরকম করে। একদিন তোমাকে আমি চড়াবো মা প্লেন। ঠিক আছে। বৃষ্টি পড়ছে, চলে এসো, এসো 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 এসো। তো গাইজ, এই ছিল আমাদের হোম ট্যুর। আশা করছি সকলের ভালো লাগলো। আমাদের হোম ট্যুর না, মানে আমরা যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটের পুরো হোম ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম। বাইরে থেকে দেখালাম, ছাদ থেকে দেখালাম, এবং ভিডিও আপলোড করতে অনেকটা লেট হলো। 1 সপ্তাহ আগে আমি এই ভিডিওটা শ্যুট করেছি, বাট কাজের জন্য আপলোড করা হয়নি। যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, এবং চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।